1,15,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার কথা থাকলেও চলতি মৌসুমে সেচ দেওয়া হচ্ছে মাত্র 45,000 হেক্টর জমিতে। এ নিয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, জানতে চাই যে পানি সংকটের মূল কারণ কি, পাশাপাশি সেচ ক্যানেলগুলোর কি অবস্থা? বিপ্লব, দেখছেন যে এই জায়গায় দাঁড়িয়ে আছে, এটি কিন্তু তিস্তা সেচ প্রকল্পের একটি বড় ক্যানেল, অর্থাৎ রিজার্ভ ক্যানেল বলা হয়। এরকম ক্যানেল আছে 3 জেলার 12 উপজেলায়, যার দৈর্ঘ্য 766 কিলোমিটার। তিস্তা নদীর পানিকে কেন্দ্র করে সেচ প্রকল্পের জন্ম 1979 সালে, এবং 1979 সালে 5,40,000 হেক্টর জমিতে সেচ দানের লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি চালু হয়। কিন্তু তিস্তা ব্যারেজ প্রকল্পের উজানে ভারতের গজলডোভায় বাদ দিয়ে সেখান থেকে তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহার করার ফলে এই লক্ষ্যমাত্রা 1993 সালে 1,15,000 হেক্টর জমিতে নেমে আসে। কিন্তু এই 3.5 দশকেও এই পানি উন্নয়ন বোর্ড এই সেচ দানের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এই বছরে 84,000 হেক্টর জমিতে সেচ দানের লক্ষ্যমাত্রা থাকলেও সেচ দেওয়া হচ্ছে মাত্র 45,000 হেক্টর জমিতে। এবং ক্যানেলের পেছনে দেখছেন যত দূরে চোখ যায় একেবারে খাখা করছে, যেন একেবারে চারণভূমি। এর মূল কারণ হলো তিস্তা নদীর পানি শূন্যতা, এবং তিস্তাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে আরও 25টি শাখা নদী আছে। কোনো নদীতেই কিন্তু এক ফোঁটা পরিমাণও পানি নেই। নদীগুলো খালে পরিণত হয়েছে, কোথাও কোথাও একেবারেই ধুধু বালুচর মরুকরণ হয়েছে সেই নদীগুলো এবং শাখা নদীগুলো, যার ফলে তিস্তা সেচ প্রকল্প ভরা মৌসুমে কিন্তু এই পানি শূন্যতায় ভুগছে। যার ফলে তিস্তা অববাহিকার যে সেচ প্রকল্প রয়েছে, অর্থাৎ নীলফামারীর কিশোরগঞ্জ, ডোমার, ডিমলা, সৈয়দপুর, রংপুরের বদরগঞ্জ, গঙ্গাচড়া, তারাগঞ্জ এবং দিনাজপুরের খানসামা এবং চিরির বন্দরের যে 45,000 হেক্টর জমিতে সেচ দানের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে, সেটি কিন্তু পূরণ হচ্ছে না। যার ফলে কৃষকরা এই সেচ প্রকল্পের আওতায় 200 টাকাতে সেচ দিতে পারলেও এখন কিন্তু তাদের সেচ পাম্প স্থাপন করে প্রায় প্রতি বিঘায় 3 থেকে 4,000 টাকা খরচ করে সেচ নিতে হচ্ছে। এছাড়া সেচ পাম্প স্থাপনের জন্য 10 থেকে 15,000 টাকা তাদেরকে গুনতে হচ্ছে। যার ফলে এই প্রকল্পটি যাদের জমির উপর দিয়ে চলে গেছে, অর্থাৎ কৃষি জমি নষ্ট করে, কৃষি জমিকে খনন করে যে সেচ প্রকল্প চালু করা হয়, সেই সেচ প্রকল্পের 2 ধারের কৃষকরা কিন্তু এই সুবিধা নিতে পারছে না। যার ফলে কৃষকরা এই মুহূর্তে এই সেচ প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন। যারা বলছেন যে তাদের পৈতৃক ভিটের উপর যে প্রকল্প চলমান, সেই প্রকল্পের কোনো ধরনের সুবিধা তারা পাচ্ছে না। এবং বিপ্লব, জানিয়ে রাখি, শুরুতে প্রায় 1,500 কোটি টাকা এই প্রকল্পটি চালু হয়, এবং এই 3 দশক পরে বর্তমানে কিন্তু 1,400 কোটি টাকা ব্যয় এই প্রকল্পের সংস্কার কাজ চলছে, এবং 2 পারে এটির সংস্কার এবং সম্প্রসারণের যে চিহ্ন সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং কৃষকরা বলছেন যেখানে তিস্তা নদীর পানি নেই, তিস্তা নদীর পানি নিয়ে ন্যায্য হিস্যার প্রশ্ন রয়েছে, যেখানে পানি শূন্যতায় তিস্তা সেচ প্রকল্পের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হয় না, সেখানে প্রায় 1,500 কোটি টাকা ব্যয় এই প্রকল্পের সম্প্রসারণ এক ধরনের বিলাসিতাই তারা বলছেন। এবং কৃষকরা বলছেন বিকল্প চিন্তা করবার সময় এসেছে, এবং এই সেচ প্রকল্পগুলোকে অন্য বিকল্পভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যাপারেই তারা কিন্তু এখন আশা করছেন। এবং জানিয়ে রাখি, এই মৌসুমে নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকায় 30,000 হেক্টর জমি, রংপুরের 3 উপজেলায় 10,000 হেক্টর জমি এবং দিনাজপুরের 2 উপজেলায় প্রায় 3,000-এর কিছু বেশি হেক্টর জমিতে আসলে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা এই মৌসুমে সেচ প্রকল্প থেকে নেওয়া হয়েছিল। এবং এই সেচ প্রকল্পে পানি না পাওয়ার ফলে কৃষকরা কিন্তু এখন ভুট্টার চাষের দিকে বেশি ঝুঁকছেন, যার ফলে এই অঞ্চলে এখন গমের আবাদ কমে গিয়ে ভুট্টার আবাদ সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি অধিক পরিমাণে হচ্ছে। এবং কৃষকরা বলছেন অন্য সময় রবি শস্য পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ থাকলে সেখানে রবি শস্যের ফলানো যেত, এবং বছরের 12 মাসে কিছু সবজি চাষ করা যেত। যেহেতু সেচ প্রকল্পে পানির সংকট রয়েছে, যার ফলে কৃষকরা বছরে 2টি শস্য উৎপাদনের দিকে তাদের থাকতে হচ্ছে, এবং সেই 2টি শস্য উৎপাদনে তাদের যে পর্যাপ্ত কাঙ্ক্ষিত পানি সেটিও তারা পাচ্ছে না। তো এই বেহাল অবস্থা থেকে কবে মুক্তি মিলবে সেই প্রতীক্ষায় কিন্তু দিন গুনছেন উত্তরের লাখ লাখ কৃষক। বিপ্লব, এই ছিল এই মুহূর্তে তিস্তা সেচ প্রকল্পের বর্তমান অবস্থার সবশেষ খবর। বিপ্লব, পানির অভাবে পূরণ হচ্ছে না তিস্তা সেচ প্রকল্পের লক্ষ্যমাত্রা। 1,15,000 হেক্টর জমিতে পানি দেওয়ার কথা ছিল, থাকলেও মিলছে 45,000 হেক্টর জমিতে। বিস্তারিত জানছিলাম।